আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমি। ইউরোপোস্টারের সাব পেজ বা সাব ওয়েবসাইট যদি বলি আমি, সেটা হচ্ছে ইউকে পোস্টার এবং ইউরোপের যতগুলো কান্ট্রি আছে, সো ওগুলোকে নিয়ে বেসিক্যালি এই যে পোস্টার যে সাইটটা আছে, সামনে ওই দেশগুলোর নাম আছে। হ্যাঁ, এখানে যদি আমি যাই, এখানে সবগুলো দেখতে পারবো। জিআর আছে, ইউএ আছে, নানান ধরনের সাইট আছে। সো এই যে সাইটটা আছে, এই সাইটটাতে আমি বেশ কিছু ফাইল আমার ইন্টিগ্রেট করা আছে। তার মধ্যে আমার 3816টা রিভিউ আছে। আপনি চাইলে দেখতে পারেন রিভিউগুলো 4.7, বেশিরভাগই হচ্ছে গিয়ে ভেরিফাইড এবং 5 স্টার রিভিউ। এবং আরও যদি নিচে যাই, আরও অনেক আছে। তো আমি রিভিউয়ে না যাই, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে এই যে আমার অ্যাডোবি অ্যাকাউন্টটা স্টক হাব, হ্যাঁ, এখানে যে ফাইলগুলো দেখতে পারতেছেন, সো এই সেম ফাইলগুলাই হচ্ছে গিয়ে আমার এখানে আছে। যদি আমি স্টক হাবে যাই, আমার প্রোফাইলে যাই, এই যে এখানে দেখতে পারতেছেন রিসেন্টলি আমি যে ফাইলগুলো অ্যাডোবি স্টকে দিয়েছি, সেই ফাইলগুলোই কিন্তু ওখানে শো করতেছে। যে এই ফাইলগুলোই হচ্ছে গিয়ে এখানে শো করতেছে, যে কোনো ডিফারেন্স বা কোনো কিছু নাই। তো বিষয় হচ্ছে এই যে আমার এতগুলো প্রোডাক্ট সেল গেল, এখানে রিভিউ হচ্ছে 3816 রিভিউস টোটাল। টোটাল 3816 রিভিউস। এবং ইউরোপোস্টারের কমিশনের ব্যাপারটা বলি, যে এরা যতই বিক্রি করুক না কেন, এখান থেকে আমাকে $1 সামথিং দিবে। কারণ এটি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড সাইট। এখানে হচ্ছে আপনার ক্যানভাস প্রিন্ট হয়, টি শার্ট প্রিন্ট হয়। ক্যানভাসগুলো যদি দেখাই দিই, এই ধরনের ক্যানভাসগুলো প্রিন্ট হয়। বিষয় হচ্ছে যে এখান থেকে আমি আসলে টোটাল কত ডলার ইনকাম করছি এবং কিভাবে ইনকাম করছি। কারণ এই সাইটটা আজ পর্যন্ত ইউটিউবে কেন কোথাও কোনো টিউটোরিয়াল বা কোনো কিছুই খুঁজে পাইনি আমি। আজকে বিগত 3 মাস ধরে এই সাইটটাকে নিয়ে আমি বিভিন্নভাবে দেখার চেষ্টা করতেছি যে কিছু আছে কি না। যদি আমি ইউটিউবে যাই, এখানে গিয়ে যদি ইউরোপোস্টার লিখে সার্চ করি, এখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে এদের যে মেইন ওয়েবসাইট বা মেইন যে ইউটিউব চ্যানেল আছে সেগুলোর ভিডিও আসতেছে। আদার্স কোনো কিছু নেই, কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু। তো সেক্ষেত্রে বোঝা যায় যে এই যে সাইটটা আছে, এটাতে অপরচুনিটি অনেক বড় পরিমাণে আছে। ঠিক আছে, আপনি ইটসির অল্টারনেটিভ ধরতে পারেন, অথবা আমি যদি বলি যে প্রিন্ট অন ডিমান্ড সাইটের জন্য বেস্ট একটা সাইট। হ্যাঁ, এবং এখানে আমি অ্যাডোবি এবং এটার মধ্যে যে কানেকশনটা আছে, এটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আমি যখন ইউরোপোস্টারে ঢুকে দেখেই আমার মাথা খারাপ যে 3816টা রিভিউস। তার মানে এখান থেকে আমার আর্নিং হওয়ার কথা হচ্ছে গিয়ে $3816। যদি এর কমিশন হিসেবে আমি যাই, সেক্ষেত্রে আমার এই অ্যামাউন্টটা হওয়ার কথা। কিন্তু এই অ্যামাউন্টটা কি আমি আদৌ পাইছি? কেন পাইনি? কারণ এই প্রোফাইলটা আমার অ্যাডোবি স্টকের থেকে এপিআই নিয়ে ব্যবহার করে সে ডিজাইন সেল করে, এবং এখান থেকে সার্টেন অফ অ্যামাউন্ট একটা কমিশন সে আমাকে এখানে হচ্ছে গিয়ে এই অ্যাডোবি অ্যাকাউন্টে আমার কন্ট্রিবিউটরে যোগ করে। এই হচ্ছে মূলত বিষয়। কিন্তু এখানে সুবিধা কি? সুবিধা আমার যতগুলো ভিক্টর বা পিএনজি সেল গেছে, আমি যেটা মনে করি আমার জায়গা থেকে বেশিরভাগই ইউরোপোস্টার থেকেই সেল গেছে। এটি হচ্ছে আমার মূলত মেইন অ্যাকাউন্ট, যেটাতে আমি এখন লগ ইন করলাম। তো এই অ্যাকাউন্টটা এই অ্যাডোবির সাথে কানেক্টেড না। কেন কানেক্টেড না? এই অ্যাকাউন্টটাকে আমি নর্মালি ক্রিয়েট করেছি, তো যার কারণে এখানে অলরেডি যদি আমি আমার আপলোড হিস্ট্রিতে যাই, র হাব স্টোর নেম ঠিক আছে, ব্যানার আছে, আমার লোগো আছে, এবং আজকে 5 সপ্তাহের উপরে থেকে এই ফাইলগুলো ইন রিভিউ আছে। মানে এই যে ওয়েটিং দেখতে পারতেছেন, এই ওয়েটিংয়ে আছে। আমি আরও বেশি ফাইল দিছি যেগুলো রিজেক্ট হয়েছে, এবং এখনও এই 8টা ওয়েটিংয়ে আছে। এবং কেন ওয়েটিংয়ে আছে আমি এটা বলি এখন আপনাদেরকে। এখান থেকে যদি আমি আপলোড মাই আর্টওয়ার্কে যাই, এখানে যে ডাইমেনশনগুলো আছে, আমি এইগুলোকে ফলো করিনি প্রথমে। এগুলোকে ফলো করা ছাড়াই আপলোড দিয়েছিলাম, যার কারণে বেশিরভাগ রিজেক্ট হয়েছে। কারণ এর যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই অনুযায়ী এইগুলোকে ইউজ করে মেনটেন করে তারপরে ইউরোপোস্টার আপলোড দিতে হবে। এর ব্যতীত আপলোড দিলে এটি নিবে না কোনোভাবেই, আমি যেটা আমার আরেকটা প্রোফাইলে দেখেছি। এবং কোয়ালিটির ব্যাপারটা ম্যাক্সিমাম সাইজ এবং সেই সাইজগুলো সবগুলো এখানে বলা আছে। এইভাবে কাজ করলে হয়তো অ্যাপ্রুভ হবে।
কেননা আমার ফাইল এখন এখানে অ্যাপ্রুভ হয়নি আমার পার্সোনাল অ্যাকাউন্টে। কথা হচ্ছে যে আমি অ্যাডোবিতে যত বেশি ফাইল দিব, পিএনজি ভেক্টর যত বেশি দিব, তত বেশি আমার ফাইল ইউরোপোস্টারে চলে যাবে, প্রিন্ট অন ডিমান্ড সাইটে চলে যাবে। এবং এরকম আরও প্রিন্ট অন ডিমান্ড অনেক সাইট আছে যেগুলোতে এই ফাইলগুলো চলে যাচ্ছে। তো আমার নেক্সট টার্গেট থাকবে এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোকে খুঁজে বের করা, আমাদের আর্নিং পোটেনশিয়ালটাকে আরও বাড়ানো। আপনাদের যারা অলরেডি 1000 ফাইল অ্যাডোবিতে দেয়া কমপ্লিট করেছেন, শুধুমাত্র তাদেরই হচ্ছে গিয়ে ইউকে পোস্টার, ইউরোপ পোস্টার, আয়ারল্যান্ড পোস্টার এবং আদার্স যেগুলো আছে এই যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়েছে। তো আপনারা যারা চান যে আপনাদের এই অ্যাকাউন্টগুলো আপনারা খুঁজে বের করবেন এবং মনিটরিং করবেন, তো তারা আমাকে কমেন্টে বলতে পারেন। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে আপনি কিভাবে এই অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করবেন। এবং আপনারা যদি চান ইকো পোস্টারে বা ইউরো পোস্টারে কীভাবে কাজ করতে হয়, প্রপার একটা গাইডলাইন এবং একটা ফুল টিউটোরিয়াল আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন। এবং একটা সুখবর হচ্ছে, কালকেই রাতেই একটা ফাইল আমার অবশ্য সেল গিয়েছে এবং বর্তমানে সেলের হারটা আমার অনেক বেশি। তো আমি কি ট্রিক ব্যবহার করতেছি এগুলো আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করবো ইনশাআল্লাহ।